এই তোমরা খুব এনজয় করেছো তো, একটু বলে দাও। এই তো উচ্চ ভাতটা বেশি মিষ্টি হয়েছে, না না উচ্চ ভাতটা বেশি মিষ্টি হয়েছে। এই দেখো এখানে মন্দির পুজো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ মা পুজো দিতে চলে গেছে। জলটা গরম হয়ে গেলে তারপরে আমরা এই সবজিগুলোকে দেবো। এই দেখো এত রকম ভাতে। কেমন আছো বন্ধুরা? ঘরণী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের জন্য কোনো রকম ভিডিও অনেক দিন ধরে নিয়ে আসতে পারিনি, আমরা আবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের খুবই অসুবিধা ছিল, তাই তোমাদের জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। আজকে আমাদের মাঠে রান্না করে খাবার বার, হ্যাঁ এটাকে আমরা চলতি কথায় মাঠে বার বলে থাকি। তোমরা নিশ্চয়ই জানো, তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই আছে এই পূজা অনুষ্ঠানটা। হ্যাঁ আজকে আমরা পুজো দিতে যাব, তারপরে সেখান থেকে এসে আমরা বিকালবেলায় এই রান্নাটা শুরু করব। কি কি রান্না হবে সেগুলো তোমাদেরকে পরে বলবো, সেটা সাসপেন্স রইলো, ঠিক আছে? আমাদের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের এই পুজোটা কাদের কাদের আছে আমাদেরকে কমেন্ট করে জানাও। এই দেখো বন্ধুরা, এখানে একটা গর্ত খোলা হয়েছে, এখানে একটা মা উনান বানাবে। মুখটা খুলতে হবে, এই গর্তটাই হয়ে যাবে তো। হ্যাঁ এবার এর মুখটা খুলে নিচ্ছে, নারে কাঠ ঢোকানো যাবে না। ও দিদু মারছে, দেখ কপ কপ করে মারছে। কাঠগুলো ওখান থেকে জোগাড় করে এখানে রাখতে হবে তো, ওখানে কাঠগুলো নিয়ে রাখতে হবে তো। তুমি চান করার আগে কাঠগুলো নিয়ে চলে আসবে, হ্যাঁ শোনা? ওকে। ওই তো করে ফেলছে, ও দিদু উনুন করতেই পারছে না, ওই সব করে ফেলছে। দেখো বন্ধুরা, উনুনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখানে আমরা এবার রান্না করে খাবো। বিকালবেলা আমাদের রান্না হবে আজকে একটা খুব মজার, তোমাদের সঙ্গে শেয়ার করব মজার ভিডিও। আমরা এখানে অনেক কিছু আজকে রান্না করব, কি কি রান্না করব তোমাদের পরে দেখাবো। চলো বন্ধুরা, আমরা যখন পুজো দিতে যাব তখন তোমাদের সঙ্গে পুজো দেওয়ার ভিডিওটাও শেয়ার করব, এবং রাত্রে অনেক কিছু আমাদের রান্না করে যে খাবো, আমাদের বাড়িতে আজকে অনেকজন খেতে আসবে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি, বৌদিও আমাদের সঙ্গে পুজো দিতে যাবে। চলো 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 চলো। এই দেখো এইটা পুরোটাই মাঠ, এই মাঠের মধ্যিখানেই মন্দিরটা। চলো তোমাদের দেখাবো। একটা গরু বাঁধা আছে, না দিলেই আমি যাব মুচকে পা। কেমন লাগছে বন্ধুরা জায়গাটা? দেখো বন্ধুরা জায়গাটা কেমন লাগছে। এই দেখো বন্ধুরা, এখানে দুটো উনুন করেছে, এখানেও রান্না হবে বিকালবেলা। এই দেখো এখানে একটা মাঠের মধ্যিখানে বড় গাছ আছে, দেখতে পাচ্ছ? কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগছে না? হনুমানও আছে এখানে। কেমন লাগছে ভিউটা? নিশ্চয়ই খুব ভালো লাগছে। দেখো মা কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগছে না? আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, চলো তোমাদের দেখাবো। এই দেখো এখানে মন্দির, পুজো হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? মা পুজো দিতে চলে গেছে। এই যে মা পুজো দিচ্ছে, মায়ের পুজোর জোগাড়টা আসতে নিচ্ছে। এখানে অন্য বছরে অনেক উনান হতো, এখন এবছরে একদম উনুন হয়নি, সব যে যার বাড়িতে করছে, সব যে যার বাড়ির উঠানে করছে। অনেকটা আসতে হয় তো, সব কিছু জোগাড়যন্ত্রী করে নিয়ে আসতে হয়। আর এখানের মাঠের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে, দেখো দেখুন। গুলটুকে দেখো, এই যে আমার মেয়ে, এখানে এসো একটু বেবি, এসো গুলটু আমার মেয়ে। এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো সবাই আনতে আসবো আবার। হ্যাঁ আবার পরে প্রসাদ আনতে আসবো। আর এই চালটা নিয়ে গেলে তবেই তো রান্না হবে, এই চাল না নিয়ে গেলে রান্না হতে দেরি হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবে, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আরও অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? বন্ধুরা, মা এবার আনাজগুলো সব কেটে নিচ্ছে। প্রথমে করলা কাটছে। কতগুলো করলা দিচ্ছ গো? সিমের ভেতরে অনেক সময় পোকা থাকে। টমেটো, মুগ ডাল, ফুলকপি, আলু, বেগুন,
লাউ শাক এই সব দিয়ে রান্না হবে। তোমরা কি বুঝতে পারছো এগুলোকে দেখে যে আমরা এগুলো কিভাবে করব? হ্যাঁ বন্ধুরা, এগুলো সব সেদ্ধ হবে। হ্যাঁ, ভাতে ভাত, কথাতেই তো আছে ভাতে ভাত, তাই জন্য এগুলো সব সেদ্ধ হবে। আর বৌদিও এসে গেছে আনাজ নিয়ে। বৌদি আবার কাঁচা টমেটো এনেছে, আমাদের পাকা টমেটো, বৌদিদের কাঁচা টমেটো, সব একসঙ্গে হবে। আমরা সবাই একসঙ্গে আজকে এখানে খাবো আর একসঙ্গেই রান্না হবে আমাদের, খুব মজা হবে আমাদের। এত বড় হাঁড়িতে রান্না হবে, এই যে এত বড় হাঁড়ি। চলো এইটাকে একটু ছাই মাখিয়ে নিই, নাহলে কাঠে রান্না হলে নাহলে পুড়ে যাবে। এসো, এইভাবে কাপড়েতে শাকটাকে বেঁধে দিচ্ছি, না হলে ভাতের সঙ্গে পুরো শাকগুলো সব মিশে যাবে আর ভাতটাও পুরো সবুজ হয়ে যাবে। দেখো এত রকমের সেদ্ধ হবে ভাতে। কাঠের জোগাড় হয়ে গেছে, এবারে মা উনানটা জ্বালবে। মা এবার উনানটাকে পূজা করে নিচ্ছে, সিঁদুর লাগিয়ে দিচ্ছে, দিয়ে একটা স্বস্তিক আঁকছে। এটা স্বস্তিক তো, এটা স্বস্তিক আঁকছে। স্বস্তিক আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবারে মা উনুনটা ধরাবে, হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়েছে। এবার এতে জল দিয়ে দেবে, এবার এতে জল দিয়ে দিচ্ছে হাঁড়িতে। আগে কিন্তু আনাজগুলোকে আমরা সেদ্ধ করে নেব, কারণ ভাত এত আনাজ সেদ্ধ হতে তো অনেক সময় লাগবে, আর একসঙ্গে হলে আনাজগুলো অনেক সময় বেশি গলে যাবে আর ভাতের সঙ্গে মিশে যাবে। জল লাগবে? হ্যাঁ, জল নিয়ে এসো, জল দিতে হবে। আর দেবো? ভর্তি করে নিচে রাখো, আবার লাগবে। জলটা গরম হয়ে গেলে তারপরে আমরা এই সবজিগুলোকে দেবো। নুনটা তো ধরতে সময় লাগবে, যেহেতু কাঁচা নুন গর্ত ফুলে সঙ্গে সঙ্গে হয়েছে। মোটা মোটা ম্যাকারি এনে দিয়েছি, মোটা মোটা ম্যাকারি। দেখো জলটা গরম হয়ে গেছে কিনা। গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দাও। তারপর কোনটা দেবে? আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এটা দিচ্ছে করলা। না, এটা ওটা আরো জল। হ্যাঁ, জলটা ফুললে দেবো করলা দেবো। জলটা পুরো টকবক করে ফুললে তারপরে করলাটা দেওয়া হবে, নাহলে ওটা সেদ্ধ কম হবে না। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পায়ে চোট লেগেছে, ওই জন্য পায়ে ব্যান্ডেজ করা আছে। ডালটা দাও। ডালটা? হ্যাঁ, ডালটা এরকম সাদা কাপড়ে করে বেঁধে রেখেছিলাম, এটা জলে গরম জলে দিয়ে দিলাম। চালটা ধুয়ে দিয়েছি, আর জল আনবো। এখন জল বালতি করে নিচে রাখো। কি বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগছে তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আরো অনেক কিছু দেখতে পাবে। জল ফুটে গেছে, ব্যাস তোমার রান্না শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ে কি বলছে শুনতে পাচ্ছ? ফুলকপি, ওটা ফুলকপি না, ভেঙো না। মা তৎক্ষণ এখানে ভাত করছে, আমরা একটু দেখে আসি, ওই দিকটা চলো ঘুরে আসি। আর বৌদি কলা পাতা কেটেছে, কেটে ধুয়ে নিয়ে এসেছে। হ্যাঁ চলো তোমাদের আমাদের কাংরাঙা দেখাই। চলো, আমাদের গাছে কাংরাঙা হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। কত কাংরাঙা হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, এটা আমাদের গাছে হয়েছে। চলো তোমাদেরকে আর একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, গাছের নিচে পড়েও আছে কাংরাঙা, এটা আমাদের গাছে হয়েছে, অনেক বড় বড়। এখানে ব্যাটালিয়ন পার্টিরা এসো, তোমরা সব ভাতে ভাতেগুলো মাখাবে, ঠিক আছে? রাজি আছো তো? এদিকে সরে এসো। এবারে মাঠেতে কোনো উনুন হয়নি বলো, ওই দুটো বাদ দিয়ে। ওই দুটো উনুন শুরু হয়েছে, কেউ আর ওখানে কলা বলতে অনেক বইতে হবে তো। এবার তোমার থালা, বাসন, পাতা, জল, নুন, তেল খাই না, আর ওখানে অন্ধকার হয়ে গেলে তো গিন্নি মনে নিজের ওই মতো যাদের করে করে খায়। তারা খায়। বন্ধুরা, আমরা যে পুজো দিয়ে এসেছিলাম, সেই পুজোটা মা নিয়ে এসেছিল, ওতে চাল নিয়ে এসেছিল, সেই চালটা আমরা ধুয়ে ওই চালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। ওই চালটা আমাদের দিতে হয়, পুজো করা যে চালটা, ওটা দিয়েই আমাদের ভাত রান্নাটা করতে হয়। মা এবারে মনে হয় সন্ধ্যে হয়ে যাবে বলো হতে। সন্ধে তো হবে, পুজোটা তো হতে দেরি হয়েছে, আর পুজো না হলে তো রান্নাটা হবে না। সব সিমগুলো দেওয়া হয়ে গেছে, সিমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলো। হ্যাঁ
এগুলো সব সেদ্ধ হয়ে গেলে তারপরে চালটা দেওয়া হবে। কিসে? ওই অনেকে সেদ্ধ করে করে। আমাদের সব আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। এবার চালটা আমরা দিয়ে দেবো একটু পরে। ডালটা এখনো হবে তো। জল ওই তো দিদি ভাই একটু জল দিয়ে দাও, ওতে একটু জল দিয়ে দাও। এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে অনেকক্ষণ রাখা হয়েছিল না, ওই জন্য শুকনো শুকনো হয়ে গেছে। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, শুধু এবার ভাতটা হয়ে গেলেই খেতে বসে পড়বো। সব বাড়িতে কামড়ে কাঁচা লঙ্কাটা সেদ্ধ খেতে ভালো লাগে না, খুঁজে পাবো না তো। বেঁধে দিলে এই শাকের ভিতর থেকে বেঁধে খুলে বেঁধে শাকগুলো খুলে নেবো, শাকগুলো খুলে নেবো। ওই যে ডিসেম্বর এইসব সবজিগুলোকে মাখিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো। সব সেদ্ধগুলো সবজি সেদ্ধগুলোকে সব মাখিয়ে নিচ্ছে বৌদি আর মা মাখাচ্ছে। ভাতটা এখনো হয়নি, ভাতটা এখনো হচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই জন্য একটুখানি এখানটা অন্ধকার, ওই জন্য অসুবিধা হচ্ছে। কি গো, কি মাখাচ্ছ ওটা? সিম। সিম আর আলু, সবেতেই আলু দিচ্ছ? ও, বেগুন। দেখো মা এখানে এতগুলো সবজি এবার মাখাবে তেল আর নুন লঙ্কা দিয়ে। চলো মা ততক্ষণ মাখিয়ে নিই, আমি ততক্ষণ সন্ধে দিয়ে আসি। দেখো বন্ধুরা, তোমাদের খুদে বন্ধুরাও ভাতে ভাত মাখাবে, ওই জন্য মা দুজনকে ভাগ করে দিচ্ছে। মাখাচ্ছ? একটু এদিকে তাকিয়ে থেকে মাখাও দেখি, একটু তাকাও। ভাত কি হয়ে গেছে? গলে গেছে? ওখানে সব জায়গা করা হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া হবে। হয়ে গেছে, চলো নাবি না। ভাত হয়ে গেছে, এবার নাবিয়ে নিচ্ছে। চলো। এই দেখো এত রকম ভাতে। ওকে পার্টি করে ভাত দেবে। মিটি শুধু উচ্ছে দিয়েই খায়। হ্যাঁ, ওদেরকে উচ্ছে ভাত দিয়েছো? ওদেরকে উচ্ছে ভাত দিয়েছো? না উচ্ছে ভাত হাই নিশা খাবে না? আমি একটু পরে খাবো। ও, এক বছর তো এটা অপেক্ষা করে হয়, এক বছর অপেক্ষা করে তারপরে এই দিনটা আসে। হ্যাঁ, গরম গরম ভাতে ভাতেই খেতে ভালো লাগে। মিটি কেমন লাগছে? ভালো ভালো। অত সামনে টানলে পড়ে যাচ্ছে। এইটা প্রথম ব্যাচ বসেছে, খাওয়া দাওয়া চলছে, এরপর আমরা খাবো, তখনও তোমাদের দেখাবো। ওকে বসে দাও না। এই শিবরাজকে বসে দাও না, ওখানে খেয়ে নি। এই তোমরা খুব এনজয় করেছো তো, একটু বলে দাও। এই তো উচ্চ ভাতটা বেশি মিষ্টি হয়েছে। না না, উচ্চ ভাতটা বেশি মিষ্টি হয়েছে। আমাদের সেকেন্ড ব্যাচ চালু হয়ে গেছে। এই যে দেখো, এই সবাই একটু এইদিকে দেখো। এই যে আমাদের সেকেন্ড ব্যাচ বসে পড়েছে খাওয়ার জন্য। এই যে দেখো, একটু দেখি এদিকে সবাই তাকাও। খোকা একটু দেখাও। এই যে বন্ধুরা, আমরা আবার খেতে বসে পড়েছি। এই যে তুমি কিছু বলবে তো? আমরা খেতে বসে পড়েছি। খাওয়া শুরু হয়ে গেছে। পায়ে ছোট আছে বলে ভালো করে বসতেও পারছি না এইভাবে। এই খাবারটার জন্য এক বছর ওয়েট করে থাকি। এটা প্রচুর মজা হয়। বন্ধুরা, আমরা এবার এই উনুনে চর্ণমিতটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার উনুনটা আমরা ভেঙে ফেলবো। জল দেওয়া হয়ে গেছে, এবার উনুনটা ভেঙে ফেলবো। না, তোমার সরে যা, লেগে যাবে। দেখো বন্ধুরা,
আমাদের এই অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কার কার এই রান্না পুজোটা আছে। আর আমরা তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ভালো থেকো একদম।